সুপ্রিয় সুধী, এই মুহূর্তে আমাকে যারা অনলাইনে দেখছেন বা শুনছেন সবাইকে জানাই নাটোরের উত্তরা গণভবন থেকে স্বাগত। দীঘাপাতিয়া রাজবাড়ি 18 শতকের শুরুর দিকেই নির্মিত দীঘাপাতিয়া মহারাজাদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই প্রাসাদটি অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। দর্শক, আমরা এর ভিতরে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিতরের কিছু দৃশ্য। সুপ্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পারছি এখানে হাজার হাজার দর্শনার্থী এখানে এসেছে। দেখানোর চেষ্টা করব আমাদের এই পরিবেশটা এবং এই রানী ভবানীর যে উত্তরা গণভবনটা আছে এই পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপা, আপনি কোথা থেকে এসেছেন? আমি কুষ্টিয়া থেকে এসেছি। এখানে আসার পরে আপনার কেমন অনুভূতিটা কেমন? এখানে আসার পরে অনেক পুরোনো দিনের অনেক কিছু দেখার পরে আমার অনেক ভালো লাগছে। তারপরে রাজবাড়ির রাজাদের অনেক ইয়া ছিল, সেগুলো দেখে অনেক ভালো লাগলো। এই তো। দীঘাপাতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম ছিলেন নাটোরের রানী ভবানীর নায়েব। রানী ভবানী দয়ারামকে এত বিশ্বাস করতেন যে রানীর পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও স্বাক্ষর করতেন। দয়ারামের বিচক্ষণতায় মুগ্ধ হয়ে রানী ভবানী দীঘাপাতিয়ার পরগনার জমিদারি উপহার দেন। 1734 সালে প্রায় 42 একর জমির উপর দয়ারাম ইন্দো আরবীয় ও ইতালীয় স্থাপত্য শৈলীতে নির্মাণ করেন এই প্রাসাদটি। ভিতরটা এই বসন্তের ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠেছে। রয়েছে গভর্নমেন্ট রেস্ট হাউস, আম্রকানন, জলাধার, রানী ও দয়ারামের ব্যবহৃত জিনিসপত্রে সম্বলিত জাদুঘর। রয়েছে হরিণ, ময়ূর সহ বেশ কিছু প্রজাতির পশু পাখি। সুপ্রিয় সুধী, আমার এই ক্ষুদ্র প্রয়াসটা যদি আপনাদের একটু হলেও নতুন কিছু জানতে সহায়তা করে তাহলে আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানাবেন। সেই সাথে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি। রুহুল আমিন, বঙ্গ টিউব, সিরাজগঞ্জ।